মিশরীয় এক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলল, আপনার হার্টের আশেপাশে ধমনীগুলো বন্ধ হয়ে গিয়েছে। আপনার বড় একটি সার্জারির প্রয়োজন, তা না হলে আপনাকে বাঁচানো সম্ভব নয়। লোকটি বলল, আপনারা কি পারবেন? ডক্টর বলল, আপনার জন্য সবচেয়ে ভালো হয় যদি ইউরোপের কোনো একটি দেশে গিয়ে সার্জারি করাতে পারেন। আমাদের পক্ষে এত বড় সার্জারি করা সম্ভব নয়। কিছুদিন পরে লোকটি জার্মানিতে চলে গেল। সেখানে গিয়ে সে চেক আপ করে ডক্টর তাকে বলল, আপনার বুকের রক্তনালীগুলো আশেপাশে রক্তনালীগুলো বন্ধ হয়ে গিয়েছে। আপনার বড় একটি সার্জারির প্রয়োজন এবং সার্জারির পরও আপনার বাঁচার সম্ভাবনা 50-50। লোকটি বলল, তাহলে আমি মিশর থেকে ঘুরে আসি, সবার কাছ থেকে দোয়া চেয়ে আসি, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে আসি। ডক্টর বলে, ঠিক আছে, তবে বেশি সময় নেওয়া যাবে না, কারণ আপনার বুকের রক্তনালীগুলো পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আপনাকে খুব দ্রুত সার্জারি করতে হবে। লোকটি মিশরে উদ্দেশ্যে রওনা দিল। এয়ারপোর্ট থেকে যখন বাড়ি ফিরছিল তখন এক মাংসের দোকানে কসাই মাংসগুলো কেটে হাড়গুলো ফেলে দিচ্ছিল। এক মহিলা সে হাড়গুলো কুড়িয়ে নিচ্ছিল। লোকটি কাছে গিয়ে মহিলাকে জিজ্ঞেস করল, আপনি এই হাড়গুলো দিয়ে কি করবেন? মহিলা বলল যে, আমার 4টি মেয়ে, গত 2 বছর হয় তারা মাংস খাওয়ার আবদার করছিল, কিন্তু আমি টাকা কোথায় পাবো? তাই হাড়গুলো নিচ্ছি তাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। লোকটি কসাইকে বলল, এই নাও 1 বছরের অগ্রিম টাকা। আমি এই মহিলাকে তুমি প্রতি সপ্তাহে তার প্রয়োজন অনুযায়ী মাংস দিবে। আর মহিলাকে বলল, আপনার ঘরে আগামী 1 বছর প্রতি সপ্তাহে আপনার ঘরে মাংস রান্না হবে। প্রতি সপ্তাহে আপনার প্রয়োজন অনুযায়ী মাংস নিয়ে যাবেন। মহিলাটি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করল। সেটা হলো অশ্রুসিক্ত নয়নের দোয়া। লোকটি বাড়ি ফিরে গেল। বাড়ি যাওয়ার পরে তার মেয়ে দেখে বলল, বাবা, তোমার চেহারা উজ্জ্বলতার ছাপ, তোমাকে অনেক সুন্দর লাগছে। লোকটি হাসল। কিছুদিন পরে সে আবার জার্মানিতে চলে আসলো। ডক্টরের কাছে আসার পর তাকে অপারেশনের আগে আবার একটু চেক আপ করলো। ডক্টর দেখে বলল যে, আপনি কোন হসপিটালে গিয়েছেন? লোকটি বলে, না, আমি কোনো হসপিটালে যাইনি। বলল যে, আপনি কোনো স্ট্রং মেডিসিন নিয়েছেন? বলে যে, না, আমি কোনো স্ট্রং মেডিসিন নেইনি। ডক্টর বলল, তাহলে কি করে সম্ভব? লোকটি বলল, কেন, কি হয়েছে? বলে যে, আপনার বুকের রক্তনালীগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে, আপনাকে এখন আর সার্জারি করার প্রয়োজন নেই। লোকটি বলল যে, হ্যাঁ, আমি জানি আমি কিভাবে সুস্থ হয়েছি। মহান রাব্বুল সুবহান আল্লাহ তাআলা আমাকে কিভাবে সুস্থ করে দিয়েছে। ওই মহিলার দোয়াতে আমি সুস্থ হয়েছি। কেউ যদি মন থেকে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলার আরশে গিয়ে পৌঁছে। দোয়া হলো আল্লাহ তাআলার বড় নিয়ামত। কারো দোয়া আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমাদের সবাইকে বুঝদান করার তৌফিক দান করুক, আমিন। আমি জানি আমি কিভাবে সুস্থ হয়েছি। সুবহানাল্লাহ তাআলা, আমার রব আমাকে সুস্থ করে দিয়েছে। কারো মন থেকে দোয়া আল্লাহ তাআলার আরশে গিয়ে পৌঁছে। আমাকে ওই মহিলার দোয়াতে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। কারো দোয়াতে থাকা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কারো মন থেকে দোয়া পাওয়া অনেক দামি। দোয়া হলো আল্লাহ তাআলার সবচেয়ে দামি উপহার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করার তৌফিক দেখ, আমিন।